আর এবার যে খবরের দিকে নজর রাখবো, রথ নিয়ে বিজেপির পরিবর্তন যাত্রার প্রস্তুতি একেবারে তুঙ্গে। 1 মার্চ রাজ্যের 9 জায়গা থেকে শুরু হবে বিজেপির এই রথযাত্রা। রথ নিয়ে বিজেপির পরিবর্তন যাত্রা রাজ্যের 3টি প্রান্ত থেকে শুরু হবে এবং সূচনায় থাকছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি ও 2 প্রাক্তন সভাপতিও। কোচবিহারে নীতিন নবীন, দক্ষিণ 24 পরগনার মথুরাপুর থেকে অমিত শাহ, রানাঘাট থেকে জেপি নাড্ডা। রথযাত্রার সূচনা করতে রাজ্যে আসছেন রাজনাথ সিং, দেবেন্দ্র ফডনবিস, স্মৃতি ইরানি, ধর্মেন্দ্র প্রধান, নীতিন গডকরি, শিবরাজ সিং। প্রত্যেকেই তারা থাকবেন বিজেপির 1 মার্চ থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে। এসআইআর লজিক্যাল ডিসক্রিপেন্সি সংক্রান্ত অভিযোগ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন জেলা জজ এবং অতিরিক্ত জেলা জজ পদমর্যাদার বর্তমান এবং প্রাক্তন জুডিশিয়াল অফিসাররা। শুক্রবার এই নজিরবিহীন নির্দেশ দিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। কাদের নিয়োগ করা হবে তা নিয়ে শনিবার অর্থাৎ আজ হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক করবেন মুখ্য সচিব, ডিজিপি সহ অন্যান্যরা। এসআইআর নজিরবিহীন মোড়। এবার তথ্যগত অসঙ্গতির ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বর্তমান এবং প্রাক্তন জুডিশিয়াল অফিসাররা, যাদের নিয়োগ করবেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। রাজ্য সরকার ও নির্বাচন কমিশনের সংঘাত এমন পর্যায়ে পৌঁছল যে শুক্রবার নজিরবিহীন নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। শুক্রবার প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি বিপুল এম পাঞ্চলির বেঞ্চ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে বলেছে, জেলা জজ বা অতিরিক্ত জেলা জজ পদমর্যাদার এমন কিছু বর্তমান ও অবসরপ্রাপ্ত জুডিশিয়াল অফিসার দিন যাদের সততা প্রশ্নাতীত। লজিক্যাল ডিসক্রিপেন্সির অধীনে যে দাবি বা অভিযোগ রয়ে গেছে তারা তা খতিয়ে দেখবেন। এই বর্তমান ও প্রাক্তন জুডিশিয়াল অফিসারদের সাহায্য করবে নির্বাচন কমিশন নিযুক্ত মাইক্রো অবজারভার এবং রাজ্য সরকার নিযুক্ত অফিসাররা, যাদের ইতিমধ্যে এ ধরনের কাজের জন্য নিয়োগ করা হয়েছে। সুপ্রিম কোর্ট জানিয়েছে, এই বর্তমান ও প্রাক্তন জুডিশিয়াল অফিসাররা যে নির্দেশ দেবেন তা সুপ্রিম কোর্টের নির্দেশ বলেই গ্রাহ্য করতে হবে। গোটা প্রক্রিয়া যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করা যায় তা নিশ্চিত করতে রাজ্য সরকার এবং জেলা প্রশাসন বাধ্য। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, শনিবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে মুখ্য নির্বাচনী আধিকারিক, নির্বাচন কমিশনের একজন সিনিয়র অফিসার, মুখ্য সচিব, রাজ্য পুলিশের ডিজি, অ্যাডভোকেট জেনারেল এবং কলকাতা হাইকোর্টের সলিসিটর জেনারেলকে বৈঠক করতে হবে, যাতে জট কাটানো যায় এবং বাকি কাজ সম্পূর্ণ করা যায়। আমাদের একমাত্র দুশ্চিন্তার বিষয় হলো কিভাবে গোটা বিষয়টা নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো বাধা ছাড়া মসৃণভাবে শেষ করা যায়। যে ইতিহাসটা তৈরি হলো যে এতদিন ধরে ইয়ারোরা ডিসিশন নেওয়ার পরেও রোল অবজারভাররা, যেগুলো দিদি রোল অবজারভার বা স্পেশাল অবজারভার, তারা পার্ক করে রেখে দিয়েছিল এবং তারা সন্দেহ হেন তেন করে এই প্রায় 7.5 লক্ষ লোকের নাম বাদ দেওয়ার চেষ্টা করেছিল। আজকে সুপ্রিম কোর্ট বলল, এই যত কেস আছে, যা ক্লেম আছে, যা অবজেকশন আছে, যেগুলো ডাউটফুল আছে, যেগুলো চিফ জাস্টিস অফ ক্যালকাটা হাইকোর্ট তিনি জুডিশিয়াল অফিসার্স অ্যাপয়েন্ট করবেন ইন দি লেভেল অফ, মানে লেভেলটা হচ্ছে ডিস্ট্রিক্ট জাজ এবং অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজের লেভেলে, এবং এক্স জুডিশিয়াল অফিসারদেরও অ্যাপয়েন্টমেন্ট করতে পারেন। তারা ডিসাইড করে নেবে যে এই ক্লেমগুলো কারেক্ট কি নট কারেক্ট। তৃণমূলের দাবি, সুপ্রিম কোর্টের নির্দেশে তাদের অভিযোগই কার্যত মান্যতা পেয়েছে। তৃণমূলের তরফে সোশ্যাল মিডিয়া লেখা হয়েছে, সর্বোচ্চ আদালত কড়া রায় দিয়েছে। নির্বাচন কমিশনের অতিরঞ্জিত অহংকার, নিজেদেরকে সংবিধানের ঊর্ধ্বে ভাবা সব ধূলিসাৎ হয়ে গেছে। পোস্টে আরও লেখা হয়েছে, ভোটারদের অধিকার নিয়ে খেলা করার জন্য আর কোনো মাইক্রো অবজারভার থাকছেন না, কোনো রোল অবজারভার থাকছেন না, জনগণের শক্তির জয় হয়েছে। পাল্টা বিরোধীদের দাবি, সুপ্রিম কোর্টের রায় রাজ্য সরকারের জন্য ধাক্কা। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য এক্স স্যান্ডেলে লিখেছেন, এসআইআর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যে আপোষের চেষ্টা করেছিল তাতে জোরালো ধাক্কা দিয়েছে সুপ্রিম কোর্ট। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের পরিকল্পনার পর্দা ফাঁস হয়েছে। বিচার বিভাগের নজরদারিতে এবার পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় স্বচ্ছতা ফিরবে। হস্তক্ষেপ করে বলতে হচ্ছে যে পশ্চিমবঙ্গের বিচার ব্যবস্থাকে ইনভলভ করার, এটা একটা রাজ্যের জন্য লজ্জার। তো পশ্চিমবঙ্গের বিচার ব্যবস্থার মাধ্যমে কি হবে না হবে সেটাও কিন্তু আমরা দেখবো আগামী দিনে। একই সঙ্গে সুপ্রিম কোর্টের বিচারপতিরা পরিষ্কার জানিয়ে দেন, জুডিশিয়াল অফিসাররা যে নির্দেশ দেবেন সেটা সুপ্রিম কোর্টের নির্দেশ বলেই মনে করতে হবে এবং রাজ্যকেও সেটা অবিলম্বে মানতে হবে। এটা নজিরবিহীন, ভারতবর্ষের ইতিহাসে এটা আগে হয়নি। একটা জিনিস হয়ে গেল, সেটা হচ্ছে বিচার ব্যবস্থার উপরে চাপ কিন্তু অত্যাধিক বেড়ে গেল। এই জায়গাটা মাথায় রাখতে হবে। কিন্তু
যেটা ইতিবাচক দিক সেটা হচ্ছে যে এই সংঘাতটা মনে হয় যে সুপ্রিম কোর্ট একটি পথ বার করতে পারলো, এই সংঘাত শেষ হলো এবং নির্বাচন প্রক্রিয়াটা নির্ঘণ্ট অনুযায়ী সম্ভবত নির্বাচন কমিশন শেষ করতে পারবে। সেই সঙ্গে সুপ্রিম কোর্ট শুক্রবার কার্যত বুঝিয়ে দিয়েছে চূড়ান্ত ভোটার তালিকা 28 তারিখেই প্রকাশিত হচ্ছে। প্রয়োজনে পরে অতিরিক্ত তালিকা প্রকাশ করে নাম যোগ করা যেতে পারে। সৌভিক মজুমদার, বিজেন্দ্র সিংহ, জয়ন্ত পাল, এবিপি আনন্দ। এসআইআর প্রক্রিয়ায় অফিসার দেওয়া নিয়ে নির্বাচন কমিশন এবং রাজ্য সরকারের সংঘাত চলছিলই। আর এই আবহে এদিন রাজ্য সরকারের ভূমিকা নিয়ে হতাশা প্রকাশ করল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি বললেন, আশা করেছিলাম রাজ্য সরকার সহযোগিতা করবে। আশা করেছিলাম রাজ্য সরকার সহযোগিতা করবে, আমরা আশাহত। শুক্রবার এসআইআর মামলার শুনানিতে অফিসার দেওয়া নিয়ে সংঘাতের প্রসঙ্গ টেনে রাজ্য সরকারের ভূমিকায় এভাবেই কার্যত হতাশা প্রকাশ করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত। পশ্চিমবঙ্গের এসআইআর নিয়ে বলতে গিয়ে বিহারের উদাহরণ পর্যন্ত টেনে আনলেন বিচারপতিরা। অফিসার দেওয়া নিয়ে রাজ্য সরকার এবং নির্বাচন কমিশনের মধ্যে দীর্ঘদিন ধরে সংঘাত চলছে। শুক্রবারের শুনানিতেও প্রথমে গ্রুপ বি অফিসারদের প্রসঙ্গ তোলেন প্রধান বিচারপতি সূর্যকান্ত। তিনি জানতে চান, গ্রুপ বি অফিসারদের কি অবস্থা? উত্তরে মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী বলেন, রাজ্য সরকার 8,500 গ্রুপ বি অফিসার দিয়েছে। প্রধান বিচারপতি ফের জানতে চান, আধিকারিক বদল নিয়ে যে নির্দেশ দেওয়া হয়েছিল তার কি অবস্থা? তখন নির্বাচন কমিশনের আইনজীবী আদালতে জানান, তারা কিছু আধিকারিক বদল করতে চেয়েছিলেন। রাজ্য সরকার জানিয়েছে যে তারা বিচার করে দেখছে। এরপরেই প্রধান বিচারপতি বলেন, আমরা আশা করেছিলাম যে রাজ্য সরকার সহযোগিতা করবে, আমরা আশাহত। প্রথম দিন থেকে অসহযোগিতা, ডেটা এন্ট্রি অপারেটর, সামান্য ডেটা এন্ট্রি অপারেটর চাওয়া হয়েছিল, সেটা সহযোগিতা করেনি। আজকে এই সরকার এবং মমতা ব্যানার্জির সরকারের বা পার্টি থেকে কতটা সহযোগিতা ইলেকশন কমিশনকে করা হয়েছে এসআইআর এর জন্য, এটা আমরা সবাই জানি। এর আগে এসআইআর মামলার শুনানিতে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন, শুধু 8,300 মাইক্রো অবজারভার এবং বিজেপি শাসিত রাজ্য থেকে রোল অবজারভার নিয়োগ করেছে, যাতে নির্বাচন কমিশনের অফিসে বসে এআই দিয়ে মাইক্রো অবজারভাররা সব নাম ডিলিট করতে পারে। মুখ্যমন্ত্রীর অভিযোগে পাল্টা নির্বাচন কমিশনের আইনজীবী রাকেশ দ্বিবেদী বলেন, দোষটা রাজ্য সরকারেরই। তারা আমাদের ইআরওর জন্য ক্লাস 2 অফিসার দেয়নি, সেই কারণেই মাইক্রো অবজারভারদের আইন মেনে নিয়োগ করা হয়েছে। এরপরই রাজ্য সরকারকে গ্রুপ বি অফিসারের তালিকা দিতে বলেছিল সুপ্রিম কোর্ট। 9 ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রীর আইনজীবী শ্যাম দিওয়ান সুপ্রিম কোর্টে দাবি করেন, নির্বাচন কমিশনকে আরও 8,500 কর্মী দিয়েছে রাজ্য সরকার। কিন্তু রাজ্য সরকারের দেওয়া সেই তালিকা নিয়েও বিতর্ক তৈরি হয়। নির্বাচন কমিশন সূত্রে দাবি করা হয়, রাজ্য সরকারের দেওয়া তালিকায় 8,505 জনের নাম থাকলেও তাদের মধ্যে আবার গ্রুপ বির পাশাপাশি গ্রুপ সির অফিসাররাও রয়েছেন। শুক্রবারের শুনানিতে নির্বাচন কমিশনের আইনজীবী বলেন, আমরা এসডিও, এসডিএম পদমর্যাদার অফিসার চেয়েছিলাম, কারণ তাদের নথি যাচাই করে দাবি এবং আপত্তির বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। রাজ্য সরকারের আইনজীবী বলেন, ভারতের সব রাজ্যে সমসংখ্যক এসডিও নেই, পশ্চিমবঙ্গে মাত্র 69 জন এসডিও রয়েছেন। সেই কথা শুনে প্রধান বিচারপতি বলেন, আপনারা যদি পর্যাপ্ত অফিসার না দিতে পারেন তাহলে কমিশনকে জানিয়ে দিন, তারা নিজেদের পছন্দ মতো অফিসার নিয়োগ করবে। এই পরিস্থিতিতে দুটি বিকল্প ব্যবস্থার কথাও বলতে শোনা যায় প্রধান বিচারপতিকে। প্রথম, রাজ্যের বিচার বিভাগকে সক্রিয় করা। দ্বিতীয়, বাইরের রাজ্য থেকে আইএএস, আইপিএস নিয়ে আসা। ভিন রাজ্যের অফিসার নিয়ে এর আগেও রাজ্য সরকার আপত্তি করেছিল। এই প্রেক্ষাপটে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ নির্দেশ দেয়, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি, জেলা জজ বা অতিরিক্ত জেলা জজ পদমর্যাদার এমন কিছু বর্তমান ও অবসরপ্রাপ্ত জুডিশিয়াল অফিসারকে নিয়োগ করবেন যাদের সততা প্রশ্নাতীত। লজিক্যাল ডিসক্রিপেন্সির অধীনে যে দাবি বা অভিযোগ রয়ে গেছে তারা তা খতিয়ে দেখবেন। এখানকার পশ্চিমবঙ্গ সরকার তারা তাদের অফিসারদের মাধ্যমে কি করছে তারও তদন্ত হওয়া দরকার। এইআরও, বিডিও, ডিও সব তাদের অফিসার। তারা কার নির্দেশে এই জটিল বিষয়টাকে আরো জটিলতর এবং জটিলতম করছে, এটা কিন্তু আমাদের জানা দরকার। আমার শঙ্কা, রাজ্য সরকারের পক্ষ থেকেও এই এসআর প্রক্রিয়াকে জটিল থেকে জটিলতর, জটিলতর থেকে জটিলতম করে দেওয়া হচ্ছে। কারণ একটাই, এসআইআর এর নামে আরেকটা বিভাজন করা হোক। আমরা পার্টির তরফ থেকে বারবার বলেছি, একজন বৈধ ভোটারের নাম বাদ দেওয়া যাবে না, বিজেপির হয়ে কাজ করা যাবে না। বিজেপি নির্দেশিত আজ সকালে শুভেন্দু অধিকারী যেটা বলবে সেইটা বিকেলে নির্বাচন কমিশনের মুখ থেকে শুনতে পাবো কিংবা নির্দেশে দেখতে পাবো, এটা তো চলতে পারে না। এবং নির্বাচন কমিশন তাই করেছে। শুক্রবার সুপ্রিম কোর্টের শুনানিতে উঠে আসে ভিন রাজ্যে এসআইআর প্রসঙ্গ।
কমিশনের আইনজীবী বলেন, তামিলনাড়ু ও কেরলের মতো রাজ্যে আমরা এই ধরনের সমস্যার মুখোমুখি হইনি। প্রধান বিচারপতিও বলেন, বিহারেও তো এসআইআর হয়েছে, সেখান থেকে একটিমাত্র অভিযোগ এসেছে কেন? বিজেন্দ্র সিংহ, সৌভিক মজুমদার, অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।